শীতের মহা ঔষধ। প্রথমবারই এই পিঠাটা খেয়ে আমি এর ফ্যান হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম। শেয়ার করছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সিদৈল্যা পিঠা। শীতের মহা ঔষধ বলছি এই জন্য, খাওয়ার পরে শীত দৌড়ে পালাবে। আর তৈরি করতে মাত্র 2-3টা উপকরণ লাগে। খুবই সহজ, 10 মিনিট সময় হলে বানিয়ে নিতে পারবেন। ঝাল প্রেমীরা কনকনে শীতের মধ্যে একবার হলেও এটা ট্রাই করবেন। ঝাল পিঠা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি অনেকগুলো ঝাল। এখানে আমি অনেকগুলো শুকনো মরিচ নিয়েছি আর মাঝারি সাইজের 3টা রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে। এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা দিয়ে একটু ভালো করে ধুয়ে নিব। তারপর ভালো করে ধুয়ে এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 পিস শুটকি মাছ নিয়েছি। আমি এই মাছটার নাম জানি না। মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুটকি মাছগুলো। মরিচ আর রসুন যে পাত্রে রেখেছিলাম সেটাকে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, তার উপর শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছের প্রসেসিংটা তাদেরকে আমি এরকমেরই করতে দেখেছি। শুটকি মাছগুলো এভাবে দিয়ে ঢেকে রাখবো, মরিচগুলোকে সিদ্ধ করে নিব। এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তার সাথে পরিমাণ মতো লবণ। একটু মিশিয়ে নিব। তারপরে এখানে নিয়েছি গরম পানি, অনেক বেশি গরম না আবার কুসুম গরমও না, মোটামুটি ভালোই গরম। অল্প অল্প করে গরম পানি দিয়ে মেখে নিব। একসাথে অনেক পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এই যে পিঠার জন্য ডোটা একদম রেডি, মেখে নিয়েছি। এখন ভর্তাটা বানিয়ে নিব। শুটকি মাছ আর মরিচগুলো রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলার উপর থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। মরিচ আর রসুনগুলো দিয়ে দিব প্রথমে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর শুটকি মাছগুলো। এখন এগুলাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে কেউ চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এই ভর্তাটা। যেহেতু মরিচ আর রসুনগুলো সিদ্ধ করা, খুব তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যাবে। ভর্তাটা একদম রেডি। এখন পিঠাগুলো বানিয়ে নিব। এখান থেকে কিছুটা ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে নিব বাটির মতো। তারপরে এখানে পরিমাণ মতো ভর্তা দিয়ে দিব, ঝাল ঝাল ভর্তা। তারপরে মুখটাকে আটকে এই যে এইভাবে একটা পিঠা বানিয়ে নিলাম। আরো পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই পিঠাগুলো বানানো একদমই সহজ। সবগুলো পিঠা বানাতে আমার 2-3 মিনিট সময় লাগছে। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটাকে এখন মিডিয়াম করে রেখেছি। একটুখানি পানির ছিটা দিয়ে মুছে নিলাম যাতে পিঠেগুলো লেগে না যায়। এখন একটা একটা করে পিঠে দিয়ে দিব। কোনো রকমের তেলের প্রয়োজন নাই, এমনিই কিন্তু পিঠেগুলো হয়ে যাবে। পিঠেগুলো প্যানে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে একটু ভালো করে সিদ্ধও হয়। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে সরিয়ে পিঠেগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে যেহেতু পিঠাগুলো ভাজতেছি, তাই পিঠেগুলো কিন্তু হাত দিয়ে খুব সহজে উল্টে দেওয়া যাবে। চুলার আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে রেডি করে নিয়েছি। এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। ব্যাস, পিঠাগুলো কিন্তু একদম রেডি। আর এই পিঠাগুলো দেখতে কেমন লাগতেছে জানি না, তবে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। ভিতরে ঝাল শুটকি মাছের ভর্তা দিয়ে ভরপুর। কনকনে শীতের মধ্যে এরকমের পিঠা খাওয়া গেলে কিন্তু শীত দৌড়ে পালাবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এই শীতে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু প্রথমবার খেয়েই এই পিঠের ফ্যান হয়ে গেছি।